আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। শিক্ষার সাথে কর্মক্ষেত্রের সংযোগ এবং বেকারত্ব নিয়ে কিছু কথা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনি স্নাতক বা স্নাতকোত্তর করছেন যে বিষয়ে, সেই বিষয়ে চাকরির সুযোগ পাচ্ছেন কতজন? আসলে খুবই স্বল্প সংখ্যক। আর অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী আছেন যারা খুবই মেধাবী, তারা দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন উচ্চ জীবনযাপন করার জন্য আসলে। আর যারা দেশে থেকে যাচ্ছেন তাদের মধ্যে সিংহভাগই চেষ্টা করছেন সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস, ব্যাংক এগুলার জন্য। এখন এই সব চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনার স্নাতক বা স্নাতকোত্তর লেভেলের সকল অর্জন। হুম নেমে পড়তেছেন এক মুখস্থ বিদ্যার অসুস্থ প্রতিযোগিতায়, যেখানে আপনার সৃজনশীল জ্ঞানের কোনো মূল্যায়ন নাই। আচ্ছা, এভাবে কিছু সংখ্যক সুযোগ পাবে যারা হচ্ছে বিসিএস ক্যাডার হবেন বা ব্যাংকের কর্মকর্তা হবেন বা সরকারি কোনো বড় কর্মকর্তা হবেন, যাদের অধিকাংশই বিভিন্ন দুর্নীতির সাথে পরবর্তীতে যুক্ত হবেন। না হলে সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র 30, 40, 50 হাজার টাকা বেতনের জন্য আপনি তো আর এত কষ্ট করেন নাই, তাই না? যে 10 টাকা চুরি করবে তাকেও আমরা চোর বলি, যে কোটি কোটি টাকা চুরি করে তাকেও চোর বলি। কিন্তু পার্থক্যটা হচ্ছে, যে কোটি কোটি টাকা চুরি করে আমরা আসলে তাকে সম্মান করি একটা সিস্টেমেটিক ওয়েতে, তাই না? কারণ সে সিস্টেমেটিক ওয়েতে চুরি করে, যার কারণে আমরা তাকে সম্মান করি। আচ্ছা, বাকি থাকলো যারা সরকারি চাকরি পেলেন না তারা। আপনি এত বছর এসে যখন দেখবেন আপনার মাথায় চুল নাই, চুল দাড়িতে পাক ধরছে, কাজে উদ্যম পাচ্ছেন না, ঠিক তখনই আপনার মতো হতাশ এই পৃথিবীতে আর কেউ নাই। বিয়েটা পর্যন্ত করতে পারেন নাই সঠিক সময়ে, পরিবারের উপর আপনি এখনো বোঝা, তখন আপনি কি করবেন আসলে? ছোটখাটো বেসরকারি চাকরি অথবা কোনো ব্যবসার চেষ্টা করবেন তখন। অথচ এইসব কিন্তু আপনি অনেক আগে থেকেই করতে পারতেন। কিন্তু এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আপনার ভিতরকার সৃজনশীলতাকে কিন্তু অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। আপনার বড় বড় সব ডিগ্রি এখন অকেজো, সার্টিফিকেট গুলার আসলে কোনো দাম নাই। এগুলা দিয়ে ঝালমুড়িও খাইতে পারে, কোনো কাজে দিবে না আর। আসলে খুব কষ্ট লাগে আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করলে। আসলে আমরা কি করি এবং সেটার সাথে মিল সম্পন্ন কোনো কর্মজীবন আমরা পাই না। এমন যদি হতো আমরা যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ে কর্মক্ষেত্র থাকবে আমাদের জন্য, থাকবে না কোনো ডিগ্রি লাভের বিড়ম্বনা যার সাথে বাস্তব জীবনের কর্মক্ষেত্রের কোনো মিল নাই। এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা দেশ গড়ে তুলতে হবে। স্বপ্ন তো দেখতেই পারি, তাই না?